সম্মানিত দর্শক, আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি এবং আপনাদের সকলের জন্য প্রাণ ভরে আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনাদের থেকে প্রাপ্ত চমৎকার কিছু প্রশ্ন জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শেষের দিকে। আজকের আমাদের প্রশ্নোত্তর পর্বের শেষ যে প্রশ্নটা আছে, আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্নটা হচ্ছে যে মোহতারাম শাইখ, গর্ভবতী অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করলে কি কি ক্ষতি হতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। ব্যাপার হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সিম্প্যাথিক্যালি চলার কথা আল্লাহ তাআলা বলছেন। আমরা একে অন্যের প্রতি সহানুভূতিশীল, মহানুভব, এই অবস্থাগুলা, হৃদ্যতা বা সহানুভূতি, সিম্প্যাথিক্যালি চলা, সেটাই হচ্ছে আমাদের সমস্ত সম্পর্কের মূল বন্ধন বা মূল দৃঢ় প্রত্যয় আমরা যেটা গ্রহণ করি সম্পর্কের ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনার স্ত্রী যখন গর্ভবতী হবে, বিশেষ করে প্রত্যেকটা মাসে গর্ভধারণ করার পরে আপনার সন্তানকে সে অ্যাকসেপ্ট করার পরে, কনসেপ্ট করার পরেই সে তার শারীরিক হরমোনাল কিছু পরিবর্তন, চেঞ্জের কারণে তার রুচির পরিবর্তন হয়, তার মেজাজের পরিবর্তন হয়, যৌন চাহিদার পরিবর্তন হয়, তার বডি স্ট্রাকচার পরিবর্তন হয়, তার চেহারার পরিবর্তন হয়, শরীরের সমস্ত কিছুর মধ্যে একটা মনস্তাত্ত্বিকভাবেও, সাইকোলজিক্যালিও তার মধ্যে একটা চেঞ্জ কিন্তু প্রত্যক্ষ করা যায়। এখন কথা হচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রেশার ক্রিয়েট করবেন না, এবং সে যদি অনেক ক্ষেত্রে মিলিত হতে না চায়, তাকে জোর জবরদস্তি না করা। এটা হরমোনাল সমস্যা ভাই, এটা আপনার বুঝতে হবে, আপনি একটু গবেষণা করলে পাবেন। সেক্ষেত্রে সেও তো একটা মানুষ, তার স্বাস্থ্যের প্রতিও আপনার আমার লক্ষ্য রাখা উচিত। আমরা তো আমাদের হাফ পার্টনার, সে তো আমার সমস্ত কিছু সে পূরণ করার চেষ্টা করছে, আমার জৈবিক চাহিদাটাকে সে পূরণ করার চেষ্টা করে, এবং আমার প্রতিও তার ভালোবাসা, হৃদ্যতা অনেক বেশি। সেক্ষেত্রে আমরাও তেমন হওয়া উচিত আমাদের। এক্ষেত্রে হচ্ছে গর্ভবতী অবস্থায় এটাকে নর্মাল করে ফেলা, একটু কমিয়ে ফেলা, বিশেষ করে প্রথম 3 মাস। ডক্টররা বলেন, এটা অনেক বিশেষ করে বিশেষজ্ঞ ডক্টর যারা আছেন তারা এই ব্যাপারে আমাদেরকে এই ধরনের কথা বলেন যে প্রথম 3 মাস, শেষের 3 মাস সতর্ক থাকে। প্রথম 3 মাস হচ্ছে আপনার যে কোনো সময় এটা ভ্রূণটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা একটু সতর্কতার সাথে চলা, তাদেরকে বিশেষ করে আমাদের পরিবার যারা গর্ভবতী হবে তাদের প্রতি আমরা একটু সিম্প্যাথিক হব। হ্যাঁ, সিম্প্যাথিক হব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে, এটা কিন্তু ইবাদত। এবং এই অবস্থায় একটু আমরা প্রেশার দিব না, বা ফিজিক্যাল ইন্টারকোর্স করলেও, একান্তে মিলিত হলেও আমরা নর্মালি বিষয়টাকে অন্য সময়ের মতো স্বাভাবিক যেভাবে থাকে এটাকে একটু অস্বাভাবিক মনে করে আমরা স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকে এটা একটু অস্বাভাবিক পরিস্থিতি তার মধ্যে চলে আসে, তার প্রতি একটু সিম্প্যাথিক হওয়া। আর শেষের 3 মাসও যখন বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে তখনও একটু প্রেশার বা চাপ কম দেওয়া, তখনও যতটুকু পারা যায় আর কি। তবে শরীয়ত ইসলাম এখানে নিষেধ করে নাই ভাই, এটা স্বাস্থ্য বিবেচনায় আমরা বলছি, এবং শরীয়ত ইসলামও তো মেডিকেল সায়েন্সের ডক্টররা বলে। কিন্তু 3 মাস 6 মাস এটা কোনো পুরুষের থাকা সম্ভব না। প্রথম 3 মাস পরে আপনার বিরত থাকবেন, পরের 3 মাস, শেষের 3 মাস বিরত থাকবেন, এটা কোনো কথা না, এটা পারবে না। ডাক্তাররাও যারা বলে, আসলে তারা আমাদেরকে বলে, এটা এমন হয়েছে যে আমরা বয়ান করি, অনেক কথা আমরা মানতে পারি না, ডাক্তাররা আমাদেরকে অনেক পরামর্শ দেয়, কিন্তু গিয়ে দেখেন ওরাই প্রথম 3 মাস, পরের 3 মাস মানে না। এমনটা হয়ে গেছে, কিন্তু হয়ে আছে। 6 মাস কি তারা এইভাবে থাকে? তাদের স্বামী কি 6 মাস থাকবে? বিয়ে কি আরেকটা করা লাগবে? 6 মাসের জন্য আরেকটা বিয়ে করা লাগবে? হ্যাঁ ভাই, বিবি 2-3 জন থাকলে সেটা ভিন্ন কথা। এজন্য মুসলিমদের একাধিক পরিবার থাকা শর্ত, এটা আমি মনে করি। সামর্থ্যবান পুরুষ যারা আছে, এখন মহিলারা আমার শুনলে যাদের নাকি এক বউ আর কি, তারা তো মোটামুটি আনন্দিত। আর ওই আমাদের যে বোন যারা আছে, দিনী বোন যারা পরিবার হয়ে ঘরে গেছে, তারা আমার মনে মনে বকাবকি করবে। আপনি বকাবকি করলে সমস্যা হবে না, আপনার গুনাহ হবে, কারণ একাধিক স্ত্রীর ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে অনুপ্রাণিত করছেন ভাই। হ্যাঁ, সবাই না ভাই, সবাই না। একবারে এক বউ বলতে পারে না, বউ তেল দিতে পারে না, সাবান দিতে পারে না, খাবার দিতে পারে না, 3 পিস বছরেও আপনার 1 পিস 2 পিস 3 পিস বছরেও দিতে পারে না, এবং পরিবার অনেক সময় ঝগড়া করে অভাবে বাবার বাড়ি চলে যায়। ওই সমস্ত মানুষের কথা বলা হয় নাই। যে সমস্ত পুরুষ শারীরিক, মানসিক, আর্থিক সামর্থ্য আছে তাদের ব্যাপারে বলা হয়েছে। একাধিক স্ত্রী তারা গ্রহণ করতে পারে, দিনই দুনিয়াবি অনেক উপকারিতা আছে। আল্লাহ তাআলা আমাদের গর্ভবতী স্ত্রী যাদের আছে, আমরা সিম্প্যাথিক হওয়ার, একটু সতর্কতার সাথে তাদের সাথে আমাদের ফিজিক্যাল ইন্টারকোর্স বা এই যে আমাদের যৌন চাহিদাটা, এটা আমরা জৈবিক চাহিদাটা একটু সিম্প্যাথিক্যালি, সহানুভূতির সাথে
এটা আমরা চরিতার্থ করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন।